ভাবতে পারো, যে সময় ভারতের অনেক গ্রামে বিদ্যুৎও ছিল না, সেই সময় একজন মানুষ বলেছিলেন, ভারত একদিন মহাকাশে যাবে। মানুষ তখন হাসত, কেউ বিশ্বাসই করত না, কিন্তু সেই মানুষটি বিশ্বাস করতেন। তার নাম বিক্রম সারাভাই। ১৯৬০-এর দশক। ভারত তখন নতুন দেশ, টাকা কম, প্রযুক্তি কম, সুযোগও কম। কিন্তু বিক্রম সারাভাই একটা বড় কথা বলেছিলেন, মহাকাশ গবেষণা শুধু রকেটের জন্য নয়, এটা দেশের উন্নতির জন্য। তার স্বপ্ন ছিল স্যাটেলাইটের মাধ্যমে শিক্ষা পৌঁছাবে গ্রামে, আবহাওয়ার খবর পাবে কৃষক, দূর দূরান্তে যোগাযোগ হবে সহজ। এই স্বপ্ন থেকেই শুরু হয় ভারতের স্পেস প্রোগ্রাম। পরে তৈরি হয় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। শুরুটা ছিল অবিশ্বাস্য রকম ছোট, একটা পুরনো চার্চ বিল্ডিংয়ে ল্যাব, রকেটের যন্ত্রপাতি সাইকেলে করে নিয়ে যাওয়া হতো। অনেক সময় হাতে গোনা কয়েকজন বিজ্ঞানী, কিন্তু তাদের চোখে ছিল একটাই স্বপ্ন, ভারতকে আকাশে তোলা। এই সময়ই এক তরুণ বিজ্ঞানী তার টিমে যোগ দেন, এপিজে আব্দুল কালাম। সারাভাই বুঝেছিলেন এই ছেলেটার ভেতরে বড় কিছু করার শক্তি আছে। তিনি শুধু বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন একজন স্বপ্ন দেখানোর নেতা। কিন্তু হঠাৎই বিক্রম সারাভাই চলে গেলেন। অনেকে ভেবেছিল এবার হয়তো সব থেমে যাবে, কিন্তু থামেনি, কারণ তিনি যে স্বপ্নটা রেখে গিয়েছিলেন সেটা ধরে রেখেছিলেন তার ছাত্ররা, বিশেষ করে আব্দুল কালাম। বছরের পর বছর পরিশ্রমের পর ভারত তৈরি করল নিজের রকেট, স্যাটেলাইট। আজ ভারত চাঁদে পৌঁছায়, মঙ্গলে মিশন পাঠায়। সত্যি বলতে, যদি বিক্রম সারাভাই সেই সময় অসম্ভব স্বপ্নটা না দেখতেন, হয়তো আজ ভারতের মহাকাশ যাত্রা এতদূর পৌঁছাত না। একজন মানুষ স্বপ্ন দেখেছিলেন, আর সেই স্বপ্নই একটা দেশকে আকাশে পৌঁছে দিয়েছে।